রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসের কারণে সাজেক পর্যটন কেন্দ্রে প্রায় ৫০০ পর্যটক আটকে পড়ে। ১২ ঘন্টা বন্ধ ছিল যানবাহন চলাচল। উদ্ধারকর্মীরা জানান, আপাতত রাস্তার উপর পড়া মাটি সরিয়ে নেওয়া হলেও আবারও ধসের শঙ্কা রয়েছে। বুধবার শেষ রাতে বাঘাইছড়ির বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্লাতলি ও চম্পকনগর এলাকায় এই ধস হয়। সেনাবাহিনীর সহায়তায় ফায়ার সার্ভিস ও এলাকার লোকজন ১২ ঘন্টার চেষ্টায় সড়কটি সচল করে। ওমর ফারুক সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। সারারাত ভারী বৃষ্টির কারণে বাঘাইহাট সাজেক সড়কের নান্দারাম, চাইল্লাতলি ও চম্পকনগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ে। এরপর থেকে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কোনো হতাহত হয়নি বলে জানান এলাকার লোকজন। সেনাবাহিনীর সহযোগিতায় দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকার লোকজন মাটি সরানোর কাজ শুরু করে। মাটি এবং মাটির সাথে পাথর আছে বিধায় আমরা এতক্ষণ ধরে কাজ করছি, কাজ করে সরাতে পারছি না সবগুলো। সাজেক এবং খাগড়াছড়ির রাস্তা ক্লিয়ার, জনসাধারণের জন্য রাস্তা ক্লিয়ারের জন্য কাজ করছি। পরবর্তীতে আমরা পদক্ষেপ নিব। আমাদের ইঞ্জিনিয়ার ভাইকেল আসে পুরো রাস্তাটা ক্লিয়ার করে দিব। সাজেক ইউনিয়ন পরিষদের সচিব বিশ্বজিৎ চক্রবর্তী জানান, সড়কের 3টি জায়গায় পাহাড়ের মাটি ধসে পড়ে। এর সাথে বড় বড় পাথর ও গাছপালা উপড়ে পড়ে। ফায়ার ব্রিগেড, সেনাবাহিনী, বিজিবি যৌথ উদ্যোগে সাজেক ইউনিয়ন পরিষদ সহ মোটামুটি আমরা চেষ্টা করে চালিয়ে যাচ্ছি। এ ঘটনায় সাজেকে আনুমানিক ৪২৫ জন পর্যটক আটকে ছিল বলে জানায় প্রশাসন। বিকেল ৩:৩০টার দিকে সড়ক থেকে মাটি ও ভেঙে পড়া গাছ সরিয়ে নেয়ার পর সড়কটি সচল হয়। নূর তাজমিন নীর, ৭১। সাজেকে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, আটকে গেছে শত শত পর্যটক। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ওমর ফারুক সুমন। এখন কি পরিস্থিতি দেখছেন সেখানে জানাবেন, এবং কোন কোন এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, সেনাবাহিনীর উদ্ধার কার্যক্রম চলছে এই বিষয়ে জানাবেন, এবং যান চলাচল আসলে কতটুকু স্বাভাবিক হলো? আপনি যেমনটি বলছিলেন, দিবাগত রাত আপনার সারা রাত ভর ভারী বৃষ্টিপাতের ফলে আপনার বাগেরহাট সাজেকের নন্দারাম যে এলাকাটি, সেখানে আপনি পাহাড়ের 3টি স্থানে আপনার বড় বড় পাথর সহ গাছপালা উঠে পড়ে। তার ফলে আপনার সকাল থেকেই আপনার ভোর 4টা থেকে আপনার দুপুর 3টা পর্যন্ত আপনার সাজেক বাগেরহাট সড়কে যান চলাচল বন্ধ ছিল। তো সংবাদ পাওয়ার পরপরই বাগেরহাট সেনাবাহিনী 6 বেঙ্গল যে বাগেরহাট সেনা জোন, সেই সেনাবাহিনীর সদস্যরা এবং দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এবং সাজেক ইউনিয়ন পরিষদ এবং উপজেলা প্রশাসনের একটি টিম আপনার নিরলসভাবে কাজ করে, আপনার যৌথভাবে কাজ করে আপনার এই সাজেকের মাটি সরানোর প্রক্রিয়াটি শেষ সম্পন্ন করে। তো দুপুর 3টা 30 মিনিটের সময় আপনার বাগেরহাট সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। যান চলাচল স্বাভাবিক হলেও আপনার সড়কের মাটি পুরোপুরি সরানো হলেও আপনার আরো পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। তো আপনার সাজেকে যে 425 জন পর্যটক যে আটকা পড়েছিলেন, তাদেরকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সুশৃঙ্খল ভাবে আপনার তাদেরকে খাগড়াছড়ি পৌঁছে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা জেনেছি, বাগেরহাট জোনের যিনি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ হাসান, তার সাথে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছেন এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ কালীন সময়ে সেনাবাহিনী বরাবরই জনসাধারণের পাশে রয়েছে, এবং সাজেক যে টুরিস্ট ব্যবসায়ীরা রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে, তারাও আমাদেরকে জানিয়েছেন সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রম, বিজিবির অক্লান্ত পরিশ্রম এবং উপজেলা প্রশাসনের যে অক্লান্ত পরিশ্রমের ফলে আপনার আজকে কোনো ধরনের হতাহত ছাড়াই সাজেকের যে আটকে পড়া পর্যটকদের তাদেরকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও তখনই আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, গত 1 সপ্তাহে এই নিয়ে 3বার আপনার এই মারিশা দিঘিনালা সড়ক এবং সাজেক বাগেরহাট সড়কে আপনার পাহাড় ধসের ঘটনা ঘটে। গতকালকেও একটি পাহাড় ধসের ঘটনা ছিল আপনার সাজেক কংলাক সড়কে, সেটিও আপনার প্রায় 3 ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু হয়। তো এখানে আপনার পাহাড়ের মাটি অধিক বৃষ্টির পানি শোষণ করতে হয়ে যাওয়ার কারণে আপনার এই যে পরপর যে পাহাড় ধসের ঘটনাগুলো ঘটে, তো এই সড়কে আপনার যান চলাচল রাতের বেলা বন্ধ থাকার ফলে আপনার যে হতাহতের যে বিষয়টি, সেটি বরাবরই করা সম্ভব হয়। আর সাজেকে বেড়াতে আসা যে টুরিস্ট এবং স্থানীয়দের সাথে আমার কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন তারা সাজেকে যে মনোরম পরিবেশ, যে সৌন্দর্য অবলোকন করতে সারা সাজেকে আসেন। তো পরপর এই ধরনের এই পাহাড় ধস বা প্রাকৃতিক যে দুর্যোগ, এগুলা থেকে তারা খুবই আতঙ্কিত হন। তো সেনাবাহিনীর যে পরিশ্রম এবং বিজিবির যে সহযোগিতা এবং ফায়ার সার্ভিসের যে অক্লান্ত পরিশ্রমের ফলে যে আজকে তারা নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারে, সেজন্য তারা সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের লোকজন উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে। লাবণী। ওমর ফারুক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরাও আশা করছি নিশ্চয়ই সেখানে যান চলাচল খুব শীঘ্রই হয়তো স্বাভাবিক হবে। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ওমর ফারুক।